রিয়াদের একটি মহল্লার চেয়েও ছোট কাতারকে 21 বছর সহ্য করেছি, সৌদি রাষ্ট্রদূত। কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে আরব আমিরাত ও বাহরাইন এবং মিশরের অবরোধে মর্মাহত হলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ছেদ ও অবরোধের এমন অন্যায় কর্মকাণ্ড সৌদি আরবের ইতিহাসে নতুন নয়। 1918 সাল এবং 1920 সালে দুইবার কুয়েতের বিরুদ্ধে এমন অবরোধ আরোপ করেছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ। এর দীর্ঘকাল পর 2009 সালে আরব আমিরাতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয় সৌদি আরব। এই সময় আমিরাতের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ফলে সৌদি আরবের শাসক গোষ্ঠী আল সৌদের ইতিহাসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অযৌক্তিক দ্বন্দ্ব এবং বিবাদের ঘটনা এবারই প্রথম নয়। তবে এবার একা নয়, বরং আশেপাশের 3 দেশ নিয়ে প্রায় 1.5 মাস অবরোধ দিয়েও ছোট্ট একটি দেশ কাতারকে কাবু করতে না পারার ব্যর্থতা সৌদি আরবকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। কাতার নিয়ে সৌদি আরবের হিংসার প্রমাণ মেলে জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আমির খালেদ বিন ফয়সালের মন্তব্যে। তিনি বলেছেন, রিয়াদের এক মহল্লার চেয়েও আয়তনে ছোট কাতারকে আমরা 21 বছর ধরে সহ্য করেছি। কাতারের বিরুদ্ধে গত প্রায় 1.5 মাসে অব্যাহতভাবে বকে যাচ্ছে সৌদি আরব ও অন্য 3টি দেশের অসংখ্য মিডিয়া। গরম গরম বক্তৃতা করছেন এসব দেশের বিশ্লেষক, সাংবাদিক, কূটনীতিক ও আলেমরা। কিন্তু গত 5 জুন অবরোধ শুরু হওয়ার পর কাতারের আমির মাত্র 2টি বিবৃতি দিয়েছেন। একটি সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়ে, আরেকটি সৌদি বাদশাহ সালমানের আপন ভাইয়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে। এই 2টি বার্তা ছাড়া তিনি অবরোধকারী দেশগুলো প্রসঙ্গে আর কিছু বলেননি। এতে আবারও প্রমাণিত হয় কাতার কথায় নয়, কাজে বিশ্বাসী।